আমের চুক্কা দিয়ে আজকে মিষ্টি আলু ডাউল রান্না করে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমাদের জমি থেকে আমি মিষ্টি আলু নিয়ে আসলাম। আমি এখন দেখেন মিষ্টি আলু দেখতে অনেক সুন্দর, কার কার প্রিয় আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথমে মিষ্টি আলুগুলো আমি ধুয়ে এখন আমি কেটে নিচ্ছি। দেখেন ছুলে নিচ্ছি। আলুগুলা ভালোভাবে ছুলে নেবেন আপনারা। প্রায় আমার আলু ছুলানো হয়ে গেছে। দেখেন আপনারা গরমের মধ্যে বেশি বেশি করে আলুর ডাউল খাবেন, ভালো লাগবে চুক্কা দিয়ে। এখন আলু প্রায় আমার ছুলানো হয়ে গেছে, আমি ধুয়ে নিলাম। দেখেন এখন পাশাপাশি আমি চুলাতে আগুন ধরিয়ে দিচ্ছি। এখন পাতিল বসিয়ে দিলাম। দেখেন কিভাবে রান্না করব আপনাদেরকে শেয়ার করছি। প্লিজ আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ভাইয়া ও আপুরা আপনারা আমাকে বেশি করে কমেন্ট লাইক করবেন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আগুন ধরিয়ে। এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। পরিমাণ মতো এখন আমি দেখেন তেল দিয়ে দিচ্ছি। আলুর ডাউল, মিষ্টি আলুর ডাউল খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক ভারী মজা। আপনারা একবার যে খান না একবার খাইবেন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখন প্রায় আমার পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিলাম, তেলাপিয়া মাছের মাথা আর দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়া, এখন দিয়ে দেব আমি মরিচের গুঁড়া। দেখেন আপনারা এখন স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব, কেননা যত মশলা কষিয়ে নেবেন তরকারির স্বাদ বাড়ে। ভালোভাবে কষিয়ে আমি নিচ্ছি। আমি লার্কির চুলাতে রান্না করছি। লার্কির চুলার রান্না কিন্তু অনেক স্বাদ, অনেক ভারী মজা। এখন আমি দেখেন প্রায় আমার কষানো হয়ে গেছে। মাছগুলো ভালোভাবে আমি কষিয়ে নিলাম, মশলাগুলো যাতে মিক্স হয়। এখন তরল জাতীয় খাবার আপনারা বেশি বেশি খাবেন এই গরমের মধ্যে, না হলে আপনারা অসুস্থ হয়ে পড়বেন। এখন আমি মিষ্টি আলুগুলো এই কষানোর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব। আলুগুলা আপনাদেরকে দেখাবো। আমার পাশে আপনারা থাকেন, দেখেন আমি কিভাবে রান্না করতেছি। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একজন গ্রামে অতি সাধারণ মেয়ে। আমাকে আপনারা দেখেন প্রায় এখন আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলা হালকা একটু ভেঙে দেব, না হলে ডালগুলো গাঢ় হবে না স্বাদ। এখন প্রায় আমার হয়ে গেছে। এখানে আমি ঝোল দিয়ে দেব, পানি দিয়ে দেব তরকারির মধ্যে। ভালোভাবে আমি দেখেন এখন আমি দেখেন পানি দিয়ে দিলাম তরকারি যাতে ঝোলের জন্য দিয়ে দিলাম। এখন যা যেরকম পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। এখন আমার প্রায় ঝোল পানি দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, যাতে এই দেখেন প্রায় আমার বলক এখন এসে গেছে, প্রায় তরকারি হয়ে গেল।
এখন আমি দিয়ে দিব আমের, দেখেন আমগুলো আপনাদেরকে দেখালাম। গাছ থেকে আম পেড়ে আনার পর আম কেটে ভালোভাবে কেটে ধুয়ে নেবেন। আমাদের নিজের গাছের আম কে কে খাবেন কমেন্ট করেন। আম প্রায় আমার ছুলানো হয়ে গেছে, দিয়ে দিলাম। এখন প্রায় আমার তরকারি হয়ে গেছে। দেখেন তরকারির কালার কীরকম হয়েছে, কে কে পছন্দ করেন গরমের মধ্যে আলুর ডাল চুক্কা দিয়ে।